This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউটাউনের ঘটনায় নজর রাখবো। নিউটাউনের খুনের ঘটনায় আটক মৃত ইটভাটা ব্যবসায়ী বিজনেস পার্টনার কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ। সূত্রের খবর, ব্যবসার পাশাপাশি কিছু ইটভাটায় কয়লা সরবরাহ করত নাসিরউদ্দিন। বেশ কয়েক মাস ধরেই ব্যবসার 70 লক্ষ টাকা হিসাব গরমিল নিয়ে গন্ডগোল চলছিল পরাগ এবং নাসিরউদ্দিনের মধ্যে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় হঠাৎ ফোন আসে নাসিরউদ্দিনের কাছে। এরপরই পোলেরহাটের শ্যামনগর থেকে বেরিয়ে যায় নাসিরউদ্দিন। মধ্যরাতে পরাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইকোপার্ক থানার পুলিশ। খুনের সূত্র পেতে সিসিটিভি ফুটেজে নজর বিধাননগর গোয়েন্দা শাখা এবং ইকোপার্ক থানার পুলিশের। তবে বহু সিসিটিভি বিকল থাকায় ফুটেজ সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তদন্তকারীদের। মৃত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। হাড়ুয়াতে ভাটা ছিল, তো ওই ভাটার সাথে যে ওনার 50% শেয়ারে আছে, মানে একটা পার্টনার আছে, ওর সাথে প্রায় 1 মাস ধরে, 1 মাসের বেশি 2 মাস ধরে ঝামেলা হচ্ছে। মীমাংসাতে ওর পার্টনার যেতে চাইনি, ওইখানে যেখানে কাউন্সিলর ডেকেছে সেখানে যেতে চাইনি, বলেছে যে আলাদা করে আমরা মীমাংসা করে নিব, সেইখানে নাসির রাজি হয়নি। তারপরে ওই মীমাংসাটারই ওয়েট করছিল যে কখন হবে, আর তার মধ্যেই আজকে এটা হয়ে গেল। ও যে ভাটায় যে মালিক থাকে পার্টনার পরাগ, ওর সঙ্গে ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে নিউটাউনে আসে, নিউটাউনে এসেই ওর মৃত্যু এই ঘোষণা হয়। এটাই নাম পরাগ, আর এর ছেলের নাম নাসিরউদ্দিন খান। এর বাড়ি টোনা পদ্মপুকুর। ওই পার্টনারশিপ নিয়ে ভাটা হিসাব দেবে না বলে ওই নিয়ে। ফের শুট আউটের ঘটনা নিউটাউন এলাকায়। নিউটাউনের ইকো পার্কের রাম মন্দিরের নিকটে ঠিক এই যে জায়গা, এই জায়গাতেই গতকাল রাত্রি 10টা নাগাদ, যেটা খবর পাওয়া যাচ্ছে 10টা নাগাদ শুট আউটের ঘটনা ঘটে। দুজন আততায়ী বাইকে করে এসে ঠিক এই যে জায়গা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কার্ডন করে দেওয়া হয়েছে, এই জায়গায় বসেছিলেন নাসির নামে একজন ইট ব্যবসায়ী। পাশাপাশি এটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে কয়লা ব্যবসার সাথেও জড়িত ছিল এই নাসির, এবং যার বাড়ি হাড়োয়া। ঠিক এই জায়গাতে বসে যখন সে চা পান করছিলেন, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেই সময় দুজন আততায়ী তারা বাইকে চলে আসেন এবং এসে গুলি করেন, এবং গুলিবিদ্ধ অবস্থায় এখানে লুটিয়ে পড়েন নাসির এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সাথে তিনি যে গাড়িতে করে চড়ে এসেছিলেন সেই গাড়িটিও ঘটনাস্থলের পাশেই রয়েছে। পুলিশের তরফ থেকে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, এবং যেটা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে যে পরিবারের তরফ থেকে এই নাসিরের যে ব্যবসায়িক পার্টনার রয়েছে পরাগ বলে যে পরিচিত, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়িক গণ্ডগোল থেকে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। একই সাথে একাধিক সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে যে কোন পথ ধরে আততায়ীরা এসেছিল, কিভাবে এই ঘটনা ঘটলো, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন বিধাননগর থানার এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তারা। ক্যামেরায় মৃন্ময়ের সাথে অরিত্র, TV9 বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের। রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তৃণমূলের শাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষ। এক্স মাধ্যমে সরব বিজেপি রাজ্য সভাপতি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। নিউটাউনের এই ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজ্যকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। তৃণমূলের শাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষ। এক্স মাধ্যমে ঠিক এই কথা বলেই সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। আরো একটা চাঞ্চল্যকর খবর, মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠছে। রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বাড়ি এবং তার আত্মীয়দের দোকানে ভাঙচুর, উত্তেজিত জনতার। পুলিশের সামনেই ভাঙচুরের অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত। পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযুক্তকে আড়ালের চেষ্টা করছেন বলে অভিযোগ। প্রতিবাদে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুরের অভিযোগ উঠছে। মধ্যমগ্রাম থানার পুলিশকে ঘিরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এলাকাবাসীর। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।
মধ্যমগ্রামের ঘটনা, মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠছে। একদিকে যেমন তিলোত্তমার ঘটনা নিয়ে সমস্ত রাজ্য থেকে শুরু করে দেশ উত্তাল, পাশাপাশি মধ্যমগ্রামের ঘটনায় নজর রাখতেই হচ্ছে। মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠছে। ইলামবাজারেও নজর রাখতে হবে, কারণ ইলামবাজারের হাসপাতাল, সেই হাসপাতালের নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। নাইট ডিউটি করার সময় শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীরা। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল শেখ আব্বাস উদ্দিন। শারীরিক পরীক্ষার সময় নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ইলামবাজারের ঘটনা বলছি, ইলামবাজার হাসপাতালে নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠছে। সরকারি হাসপাতালে ল্যাবের মধ্যে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। শোরগোল হাওড়ার জেলা হাসপাতালে, অভিযুক্ত ল্যাব টেকনিশিয়ান তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতের ঘটনা। 28 তারিখ বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল 12 বছরের ওই কিশোরী। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ উঠছে যে ল্যাবের মধ্যে একজন টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে। পরিবারকে কিছু জানালে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ল্যাব থেকে বেরিয়ে পরিবারের সদস্যদের বিষয়টিকে জানায় ওই কিশোরী। শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। দ্রুত ঘটনাস্থলে এসে হাওড়া থানার পুলিশ অভিযুক্ত ওই টেকনিশিয়ানকে গ্রেপ্তার করে। ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মেয়েটা চেঁচাচ্ছিল, আমরা ভাবলাম ভয় চেঁচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে, ভিডিও দেখি কিনা। আর এই কথাগুলো বাইরে গিয়ে বললো ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে। এগুলো কি হচ্ছে?